আসসালামু আলাইকুম গাইস, আমার নিউ ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে বাবা ছেলে মিলে বিলের মাঝখানে যাব এবং আপনাদেরকে অপরূপ সৌন্দর্য দেখাবো। তো আমি আর আমার বাবা যখন নাকি রওনা দিন, এটা হলো আমাদের বাড়ির সামনে, যেখানে একটি কাছারি ঘর আছে, পাকা ঘাটলা আছে। ঘাটলার সামনে দিয়ে আমি আর আমার বাবা হেঁটে যাচ্ছিলাম। বাবাকে যেখান দিয়ে সামনে যাচ্ছে, আমি আপনাদেরকে যে পাশটা দেখাচ্ছি এখন, এটা আগে অনেকটাই খালি ছিল। এখানে আমরা প্রচণ্ড ক্রিকেট খেলতাম, এখানে প্রচুর সময় এখানে ব্যয় করেছি, শৈশব কৈশব কেটেছে। হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে যাচ্ছি তখন দেখলাম যে গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর এবং ছোট ছোট রাস্তার পাশে গ্রামের মানুষের সুন্দর সুন্দর ঘর তুলে রেখেছে। সেখানে যাওয়ার মতো, ঢোকার মতো পথ, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য এই গ্রামে আসলেই পাওয়া যায়। দেখুন, একটা বিল্ডিংয়ের মধ্যে অনেক সুন্দর একটি নকশা করেছে। বাবা আমাকে বলতেছিল, দেখে এটা খুব সুন্দর একটি বিল্ডিং। তো আসলে এভাবে হাঁটতে হাঁটতে বাবা ছেলে দুজন মিলে বিলের দিকে যতটা অগ্রসর হচ্ছি, ততটা প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আপনাদেরকে দুপাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে শৈশব কৈশব কেটেছে এখানে। এখানে আপনাদেরকে যে জায়গাটা এখন দেখাচ্ছি, এখানে একটি গাছ ছিল চালতা গাছ, সেখানে অনেক সময় কাটিয়েছি। এখন অনেক চালতা সেখান থেকে পেরে আমরা খেয়েছি। তখনই হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সামনে, যেখানে দেখতেছেন শহীদ মিনার। এবং এই প্রাথমিক বিদ্যালয়টি কিছুদিন আগে হয়েছে। এখানে প্রাথমিক বিদ্যালয়টা আমরা দেখেছি দেওয়াদরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা এই বিদ্যালয়ে পড়াশোনা না করলেও এখানে এখন বর্তমানে পড়ালেখা করে আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটি হলো এতিমখানা। আসলে এখানে মাদ্রাসাটি আমাদের এখানে নতুন করা হয়েছে। নতুন করা হলেও 2-3 বছর হয়ে গেছে এখান থেকে শিক্ষা গ্রহণ করে। তো হাঁটতে হাঁটতে যখন আরবিলের মাঝখানের দিকে যাচ্ছিলাম, তখনই সামনে পড়লো মসজিদটি। কারণ এই মসজিদটি অনেক পুরনো, কারণ এখান থেকে আমরা ছোটোকাল থেকে নামাজ পড়তেছি। কারণ এখানে এই মসজিদটি দেখার পরে আমার মনটা অনেক ভরে গেল এবং খুব ভালো লাগলো। তো আসলে মসজিদ ছাড়া গ্রামের অপরূপ সৌন্দর্য থাকে না, কারণ এখানে ইসলামিক চিন্তা ভাবনা থেকে মসজিদ তৈরি করা হয়। তো হাঁটতে হাঁটতে যখন নাকি বিলের দিকে আরও অগ্রসর হচ্ছিলাম, তখনই পড়ে গেল একটি বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে পার হয়ে গেল বাবা। তো আমি আসলে হাঁটতেছিলাম, বাবা আমাকে পিছনের দিকে বললো, দেখো বা একটা বাচ্চা মোবাইল টিপতেছে বাড়ির বাইরে এসে। তো আমি চিন্তা করলাম যে দেখি বাচ্চাটা কী করতেছে। আমি হেঁটে হেঁটে এখানে সামনের দিকে আসলাম এবং আমি তার পিছনে দাঁড়িয়ে তাকে ভিডিও করলাম। সে কিন্তু আমার দিকে একবারও তাকাইলো না, কারণ সে সবসময় মোবাইলের দিকে আসক্তর মতো সে মোবাইলটা দেখতেছিল। কারণ সে এখানে পানি ভিডিও দেখতেছিল, আমিও সেখানে দেখতেছিলাম তাকে জুম করে। দীর্ঘ সময় সেখানে দেখার পরে দেখলাম যে সে তার পিছনে যে আমি আছি সেটা কখনোই ভাবেনি এবং চিন্তাও করেনি, সে মোবাইলের দিকে আসক্ত হয়ে আছে। তো হাঁটতে হাঁটতে আবার বিলের দিকে রওনা দিলাম। আসলে যতটাই যাচ্ছি দুপাশে শুধু গাছ আর গাছ। দেখেন আপনারা, এখানে বিলের মাঝখানে যেতে হলে অনেক কিছু অপরূপ সৌন্দর্য দেখা যায়। রাস্তার দিক থেকে যতটা বিলের দিকে অগ্রসর হচ্ছি, ততই রোদের তাপ যেন আরও বেড়ে যাচ্ছে। তো আমি কি করলাম, ছাতাটা হাতে নিলাম, ছাতাটা মেলে এবং ভিডিও করতে করতে রাস্তার দিক থেকে একটু বিলের দিকে নেমে গেলাম। দুপাশে আসলে অনেক সুন্দর, যেখানে আমরা ভুট্টা গাছ এবং নিচে হলো বাঙ্গি ক্ষেত। আসলে হাঁটতে হাঁটতে যতই সামনের দিকে যাচ্ছি, বাবা আমাকে ফেলে তিনিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে সামনে আসার পরে দেখলাম একটি বাঙ্গি পড়ে আছে। তো আপনাদেরকে দেখালাম। আসলে এটা আমাদের এলাকাতে খুব জনপ্রিয় এবং মানুষ এটা খুব পুরোটা খ্যাতি, বাঙ্গি খ্যাত আপনাদেরকে দেখাইলাম। অনেক হাঁটতে একটু সামনে আসার পরে দেখলাম একটি ছাগল। আসলে এখানে গ্রামের মানুষ এইসব প্রাণীগুলোকে পোষে এবং তাদের আর্থিক সচ্ছলতা বাড়ানোর জন্য কাজগুলো করে থাকে। তো আর একটু সামনে আসার পরে দেখলাম আরেকটি বাঙ্গি খ্যাত। এখানে দেখলাম, আসার পরে দেখলাম যে দুটি বাচ্চা, একটি ছেলে একটি মেয়ে পানির মধ্যে ডুবাচ্ছে। তো আসলে আর আমার বড় ভাইয়ের ছেলে এবং মেয়ে, তারা দেখেন কি সুন্দরভাবে পানির মধ্যে ডুবাচ্ছে। তাদেরকে দেখে আমার অতীতের কথা মনে পড়ে গেল। ছোটোকালে আমরা এরকমভাবে প্রচুর পানিতে ডুবিয়েছি এবং তাদেরকে দেখে আমারও মন ছিল যে ডুবিয়ে পড়ি। আসলে কিন্তু না, এখন ডুবানো যাবে না। তো বিলের মাঝখানে চলে আসলাম। আসার পরে আপনাদেরকে দেখাচ্ছি সারি সারি ধান, অনেক ধান। এখানে আসলে মানুষ বলে একজন কৃষকের প্রকৃতির সুখ এখানে ঘরে যখন তার নবান্ন উৎসবের সেই ধানগুলো ঘরে তুলতে পারে। আসলে একজন কৃষক কী পরিমাণ কষ্ট করে ধানগুলো ফলায়, আসলে আমরা যারা গ্রামে থাকি তারাই বুঝতে পারি। এত প্রচণ্ড রোদ, আমি চোখ মেলতে পারতেছিলাম না। কিন্তু আসলে রোদের মধ্যেও একজন কৃষক প্রচুর পরিমাণে পরিশ্রম করে যায় এবং কাজ করে যায় তার সফলতা অর্জন করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।